This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল কংগ্রেসে যখন প্রবীণ নেতৃত্বের প্রাধান্য, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ এক নবীন সংখ্যালঘু নেতার। তিনি ইটাহারের বিধায়ক এবং অন্যতম সংখ্যালঘু নেতা মোশাররফ হোসেন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনার মডেল সমস্ত বিধায়কদের ফলো করা উচিত। কি মডেল আপনি তৈরি করলেন মোশাররফ, যা মুখ্যমন্ত্রী বলছেন ২৬-এর আগে অনুসরণ করা উচিত? দেখুন, মূলত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সফল লড়াকু বিপ্লবী সংগ্রামী সভানেত্রী, উনি নিজে একজন সাংগঠনিক ম্যাজিকম্যান, ক্যারিসমেটিক নেত্রী। উনি বিলক্ষণ বিচক্ষণ সুদূরদর্শিতায় এই সংগঠন তৈরি করেছেন। ওনারই দেখানো পথে অনুসরণ করে, ওনার নীতি আদর্শ সংগ্রামের দিকে তাকিয়ে ওনার বিভিন্ন মাঝে মধ্যে নির্দেশনাগুলোকে লিপিবদ্ধ করে আমি মূলত কর্মীদের, যে যারা কর্মীরা আমাদের জনপ্রতিনিধিদের জেতায়, এমএলএ এমপি এবং পঞ্চায়েত স্তরে যাদেরকে জেতায়, তাদের মূল্যায়ন করার জন্য আমাদের দরকার। কারণ ওরা কর্মীরা যদি তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের কর্মীরাই আমাদের দলের প্রাণ, এদেরকে মূল্যায়ন, এদের মান সম্মান বৃদ্ধির জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কায়দা আমি মাঝে মধ্যে নিই। তা একটি নতুন কায়দা নিয়েছিলাম কর্মীদের মুখোমুখি জনপ্রতিনিধি। এই কর্মীদের মুখোমুখি জনপ্রতিনিধিতে প্রতিটি সংসদের প্রতিটি বুথের যারা আমাদের মূল সংগঠন, মাদার, মহিলা, যুব, শাখা সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনরা আছে, কর্মী নেতৃত্ববৃন্দরা, তাদেরকে নিয়ে বসা, প্রায় মাটিতে বসে 7-8 ঘন্টা ধরে বুথ ধরে ধরে তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া, গুজব দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গুজব অপপ্রচারের জোরালো অবস্থান, প্রকৃত লিডারশিপ তৈরি করা, ত্যাগী পরীক্ষিত নির্লোভ কর্মী যারা দলের নিবেদিত প্রাণ, তাদেরকে মূল্যায়ন করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং লিডারশিপ তৈরি করা। এর বাদ দিয়েও মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী যে একটি উন্নয়নের মহা দিগন্ত উন্মোচন করেছেন, সেই উন্নয়নের উন্মোচনগুলো যাতে এলাকার উন্নয়নের কর্মকাণ্ডগুলো মুখ্যমন্ত্রী বেশি করে প্রচার করা, এই ধরনের কার্যকলাপ এবং আগামীতে কি বুথে মানুষের চাহিদা কি আছে, কি উন্নয়ন দরকার, সেই চাহিদাগুলো লিপিবদ্ধ করা এবং সাধারণত এই সকল বিষয় নিয়ে একটা প্রোগ্রাম আমি করি। খুব কষ্টকর প্রোগ্রাম। এখানে অনেক সময় আমরা লক্ষ্য করেছি আমাদের দলের অনেক সময় অন্তর্ঘাত হয়। আমাদের দলেরই কর্মীরা সামনে থেকে পিছন থেকে ছুরি মেরে আমাদের জনপ্রতিনিধি হারানোর চেষ্টা করে, যাতে সেক্ষেত্রে আমরা সংগঠন কর্ম পদ্ধতি শক্তিশালী করতে পারি। বিভিন্ন অভিনব কায়দা নিতে হয়। এই যে কায়দাটার কথা বললাম, এটা আমরা নেয়াতে কর্মীরা উজ্জীবিত হয়, তারা ফিডব্যাক ভালো দেয় যে জনপ্রতিনিধিরা মাটিতে বসে আমাদের সঙ্গে কথা বললো, কাজ করার কথা বললো, তারা খুশি হয়ে তখন আমাদের এই জনপ্রতিনিধি জেতানোর কাজ করে এবং যারা অন্তর্ঘাত স্যাবোটেজ করার চেষ্টা করে তারা আর সেই সুযোগ পায় না। আমাদের কর্মীরা সজাগ সচেতন তৎপর থাকে বলে আমাদের এই কায়দায় কাজ করলে দল শক্তিবৃদ্ধি হবে, প্রত্যেককে জিততে পারে। তৃণমূলে এই অন্তর্ঘাত প্রবণতা বা অন্তর্ঘাতের জায়গাটা সেটা কি বেশ উদ্বেগের মতো জায়গায় দাঁড়িয়েছে বলে মনে করছেন? না, উদ্বেগের মতো জায়গা না। শুনুন, বাংলার মানুষ এত সজাগ সচেতন হয়েছে, ভোটাররা আর কেউ ভোট নষ্ট করতে রাজি নয়। আমরা সম্প্রতি 21-এর রেজাল্ট দেখেছি, 24-এর 23-এর রেজাল্ট দেখেছি যে ভোটার আর কিছু নেতৃত্ব কর্মীর যারা স্বার্থান্বেষী মানুষ, যাদের রক্তে তৃণমূল কংগ্রেস মিশে নেই, তারা স্বার্থান্বেষী, তারা লোভী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইনি দল প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের সেবা করার জন্য, আর এই স্বার্থান্বেষী মানুষদের চিহ্নিতকরণের কাজ আমরা বারে করেছি বলে দল সফল হয়েছে। তাই আমরা ত্যাগী পরীক্ষিত নির্লোভ কর্মীদের, যাদের 1 টাকাও নেই, তাদেরকে সামনে এনে যাদের প্রতি দলের কমিটমেন্ট আছে, কমিটেড যারা দলের প্রতি, যারা আমি যেটা মনে করি যে আদর্শ বজায় থাকলে সংগঠনের মৃত্যু হবে না, তাই এই ধরনের লোকগুলোকে এনে সামনের সারিতে এনে একেবারে দলের গঠনতন্ত্র অনুযায়ী এই কায়দায় যেটা আমি নিয়েছি, তাদের প্রতি মাসে মিটিং এলাকায় বুথে জনগণকে নিয়ে 4 মাস অন্তর বর্ধিত সভা, 6 মাস অন্তর কর্মী সভা এবং বছর শেষে একটি জনসভা, এটা আমাদের দলের গঠনতন্ত্র। এটাই মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে দেখুন আমরা কাজ করে ওনার সৈনিক হয়ে নেব। উনি দেশের সেরা অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি অনেক আত্মত্যাগ, লড়াই, অত্যাচারের মাধ্যমে দল প্রতিষ্ঠিত করে ভারতবর্ষের একটি রেকর্ড স্থাপন করেছেন। তাই ওনার একটু যদি
প্রশংসা আমি পাই আমরা এই কাজ করে, তাতে আমরাও একটু উজ্জীবিত হই ভালো করে আরও কাজ করে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি অন্তর্ঘাতের কথা বললেন। এটা ঠিক যে গত নির্বাচনগুলিতে সংখ্যালঘু, যেটা আপনার মূল সাবজেক্ট আর কি, সংখ্যালঘু যে ভোটার, সেই ভোটারদের সিংহভাগ মানে বেশিরভাগ অংশই তৃণমূল কংগ্রেসের দিকে মতদান করেছে। কিন্তু আপনি যে অঞ্চল থেকে এসেছেন ইটাহার বা ওই যে ব্লকটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর একটা জনপ্রিয়তা ইয়াং সংখ্যালঘুদের মধ্যে বেড়েছে এবং লোকসভা নির্বাচনে তার একটা প্রতিফলনও কিন্তু পাওয়া গেছে। সেখানে মালদা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জিতেছেন, সেটা গনি খানের ম্যাজিক হোক বা গনি খানের প্রতি আনুগত্য হোক, কিন্তু কংগ্রেস জিতেছে। কংগ্রেস বা আইএসএফের মতো বা অন্যান্য দলগুলি যাতে সংখ্যালঘু ভোটারে ভাগ না বসাতে পারে, সেই লক্ষ্যেই কি এগোচ্ছেন আপনারা? হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। আমরা দলকে শক্তি বৃদ্ধি করতে চাই। সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসের আমানত ভাবে। সংখ্যালঘু খাতে সংখ্যালঘুদের খেদমতে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, ঐক্যশ্রীর মতো বিশ্বখ্যাত স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি, তাতে একটা রেকর্ড নজির স্থাপন করেছেন। তা সেক্ষেত্রে সংখ্যালঘু মানুষদের যেই আপনি আমার অঞ্চলের এলাকার কথা বললেন, আমার বিধানসভা তো জোট করেও 10,000 সংখ্যা পার হতে পারেনি, থাকলো মালদার দিকে। নিশ্চয় কংগ্রেস একটা সিট এমপি জিতেছে, কিন্তু সেটা কেন্দ্রের ভোট বলে কোনো রকমে তারা ভোট দিয়েছে। ওই ভোটাররাই আমরা এলাকায় ঘুরলে তারা এখন বলছে বিধানসভায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আমাদের সকলেরই বিকল্প আছে, কিন্তু মমতা ব্যানার্জির বিকল্প বাংলায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ধারক বাহক হিসাবে আছেন, তিনি অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন। সংখ্যালঘু মানুষরা তাকে জীবন দিয়েও, তাদের গায়ের এক বিন্দু রক্ত দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বাংলায় দীর্ঘদিন বাঁচিয়ে টিকিয়ে রাখবেন সফলতার সহিত, যাতে সংখ্যালঘু মানুষরা এখানে ভালো থাকে। সুতরাং সংখ্যালঘু মানুষরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা বারে বারে প্রমাণিত হয়েছে, আগামীতে আরও প্রমাণিত হবে। আইএসএফ কংগ্রেস কতটা আশঙ্কার জায়গা তৈরি করতে? দেখুন, আমি আইএসএফকে একটা রাজনৈতিক দল মনে করি না। এই কথাটা আপনারা হয়তো আলাদাভাবে চলতেও পারে, আমার কোনো ইস্যু নেই। আইএসএফকে আমি বলি একটা ব্যবসায়িক পার্টি। আইএসএফকে কোনো রাজনৈতিক পার্টি আমি মনে করি না। আর কংগ্রেস বাংলায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে। বাংলার মানুষ কংগ্রেসকে, সিপিএমকে একটা সময় সুযোগ দিয়েছিল, কিন্তু তারা মানুষের উন্নয়ন করতে পারেনি, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সুতরাং কংগ্রেস আজকে বাংলায় আমার ভাষায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, যাকে খালি চোখে দেখা যায় না। তাই কংগ্রেস আইএসএফের এখানে কোনো ভবিষ্যৎ নাই, সিপিএমেরও কোনো ভবিষ্যৎ নাই। এখানে যুগ যুগ ধরে আগামীতে সবাইকে অবাক করিয়ে বিস্ময়কর সাফল্য এনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করছেন, ক্ষমতায় আছেন, সেটা একটা বিরাট দীর্ঘ লম্বা ইনিংস উনি খেলবেন, এই নিয়ে কোনো মানে প্রশ্ন নেই। একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে প্রবীণ নেতৃত্বের একটা প্রাধান্য দেখা যাচ্ছে। সেই সময় দাঁড়িয়ে একজন সংখ্যালঘু সেলে একজন নবীন নেতৃত্বের প্রতি আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এসব যে প্রবীণ নেতৃত্ব, কোথাও একটা মোশাররফ হোসেন বা সামিরুলদের মতো নতুন মুখকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন। আপনারা কি ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিকল্প হিসেবে উঠে আসছেন? না না, কোনো বিকল্প নেই। একেবারে এটা আপনাদের এই সংবাদ মাধ্যম, গণমাধ্যমের চিন্তাভাবনা, অ্যানালাইসিস। এখানে যাদের কথা বলেন এনারা সবাই সম্মানিত মানুষ, পরীক্ষিত মানুষ। এরা আমাদের দলের মূল প্রকৃত সম্পদ। এদের অধীনে আমাদের রাজ্য বড় বৃহৎ রাজ্য, আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় জেলাওয়ারি এদিক ওদিক কাজ করতে হয় বটে, কিন্তু এরা সম্মানিত মানুষ। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াকু বিপ্লবী ঘনিষ্ঠ সহচর, এদেরকে আমরা যাদের নাম, আমি নিজে এদের কাছে রাজনীতি শেখার চেষ্টা করি, কথা বলা, পরামর্শ নিয়ে মত বিনিময় করি, তারপরে আমরা কাজ করি। এখানে নবীন প্রবীণের কোনো ব্যাপার নেই। দল একটাই, নেত্রী এবং দল সবাই মিলে এক ঐক্যবদ্ধ অভিন্নভাবে দল কাজ করছে। সুতরাং নবীন প্রবীণের এখানে কোনো আমি এগুলো রাজনীতিতে আমি এগুলো দেখতে পাই না। রাজনীতিতে সবাই সমান, এটাই আমি মনে করি। মোশাররফ, আপনি নেত্রীর কথা বললেন, কিছুদিন আগেও নেত্রীর সঙ্গে সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও আপনারা বলতেন। অভিষেক বাবুর বক্তব্য তো বললেন না, অভিষেক বাবুর নাম তো নিলেন না, কি ব্যাপার? না, নাম নিলাম না, আপনি যাদের যাদের নাম নিলেন তাদেরই কথা বললাম। সবাই নিশ্চয় বললাম তো, দল এক ঐক্যবদ্ধ অভিন্ন আছে, মত বিনিময় করে দল সুশৃঙ্খলভাবে আমরা আগামীতে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও সুন্দর সুদৃঢ়ভাবে অনেক নির্দেশনা দিয়েছেন। যে নির্দেশনার কথা বাইরে আমার বলা ঠিক হবে না। দলকে পরিচালিত করে সুন্দরভাবে সুদৃঢ়ভাবে কি করে মানুষের জন্য দল, এটা তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এই দলটা মানুষের দল। এই পতাকাটা ওনার না, এই পতাকাটা জনতার। উনি মানুষকে দেখে, মানুষকে উৎসর্গ করে
গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষদের জন্য উনি ত্রাতা হিসাবে যে বাংলায় কাজ করছেন সেটারই জন্য একসাথে কাজ করছেন। আমরা রাস্তাঘাটে যাই, বয়স্ক লোকেদের আমরা দেখতে পাই দুয়ারে সরকারে আসে, তারা বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করি, সে একটা মারাত্মক উত্তর দেয়। অনেক সময় আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা। বিধায়ক হিসাবে বয়স্ক মহিলারা আমাদের কাছে আসে, তিনি উত্তর দিলেন সন্তান ভাত দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় ভাত দেয়। ভারতবর্ষে পৃথিবীতে এরকম মুখ্যমন্ত্রী পাবেন না যে বাড়ি বাড়ি এই বেনিফিশিয়ারি দিবে, লক্ষ্মীর ভাণ্ডার দিবে। এটা আমরা সৌভাগ্যবান, এরকম মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বাংলায় পেয়েছি। কালকে রুদ্ধদ্বার বৈঠকের যেটুকু সংবাদ আমরা পেশাদার রিপোর্টার হিসেবে যেটুকু সংগ্রহ করেছি সে তো সাংঘাতিক। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে বলেছেন, এরকমভাবে আপনাকে স্বীকৃতি দিয়েছেন। তা 2021-এ আমরা দেখেছিলাম আইপ্যাক মডেল, তা 2026-এ কি মোশাররফ মডেল নাকি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে না, উনি আমার যোগ্যতা অকাত খুব কম। উনি আমাকে মাতৃময়ী পরশের স্নেহে দয়াতে বিধায়ক করেছেন, একাধিক পদ পদবি দিয়েছেন, যোগ্যতার বাইরেও আমরা কাজ করার চেষ্টা করছি। আর মডেল মমতা বন্দ্যোপাধ্যায়েরই মডেল, আমার কোনো মডেল নেই, আমার সে অকাতও নেই। আমরা ওনার অনুকরণীয় অনুসরণীয় সৈনিক হিসাবে বিভিন্ন কার্যক্রম কর্মপদ্ধতি বাড়ানোর চেষ্টাই করি। 21-এ যেমন আইপ্যাক মডেল আমরা দেখেছিলাম, বিভিন্ন কর্মসূচি দেখেছিলাম, এবার কি মোশাররফ হোসেনের মডেল? না, আমাদেরকে মূলত বিধায়কদের বিভিন্ন কর্মসূচি মাঠে ময়দানে লড়াইয়ের সংগ্রামে থাকতে হবে। রাজনীতিতে আত্মবিশ্বাসের জায়গা নেই, কর্মীদের মূল্যায়ন করতে হবে, সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। এটাই তুলে ধরছি। এটা যদি অনেককে ভালো লাগে, অনেক আমাদের ঘনিষ্ঠ সহচর বিধায়কদের ভালো লাগে, তারাও করবে। আমি যদি পরামর্শ আমার কাছে নিতে চাই বা আমাকে কিছু বলে, আমি নিশ্চয় ওদের কাছে যাব, বলবো, সবাইকে বলবো, সবার সঙ্গে থাকবো, বাস এইটুকুই। মোশাররফ হোসেন এই মুহূর্তে তার যে কর্মপদ্ধতি তার উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোশাররফ যে মডেলে কাজ করেন তাকে অনুসরণ করতে বলছেন তিনি অন্যান্য বিধায়কদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু এই নেতার মডেল আগামী 26-এর নির্বাচনে আরও কতটা গুরুত্ব পায়, রদবদলে আরও কতটা গুরুত্ব পান মোশাররফ নিজে, নিঃসন্দেহে নজর রাখছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।